আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরবের উত্তপ্ত মরুভূমিতে জন্ম নেয় এক অনন্য ইতিহাস। এক ইতিহাস যা মানবজাতির চিন্তা ও সভ্যতাকে চিরতরে বদলে দিয়েছে। সেই সময় পৃথিবীর বহু অংশ ছিল অজ্ঞতা ও অন্ধকার যুগে নিমজ্জিত। মক্কা নগরী ছিল মূর্তিপূজা, সামাজিক অবিচার ও বৈষম্যের কেন্দ্র। নারী, দাস ও দুর্বল মানুষের কোনো অধিকার ছিল না। শক্তিশালীরাই ছিল সমাজের নিয়ন্ত্রক। ঠিক সেই সময় মহান আল্লাহ মানবজাতির জন্য পাঠালেন তার শেষ রাসূল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের পথে, ডাকলেন সত্য, ন্যায় ও মানবতার পথে। ইসলাম শিক্ষা দিল সব মানুষ সমান, শ্রেষ্ঠত্বের মাপকাঠি শুধু তাকওয়া। কিন্তু সত্যের এই আহ্বান সহজে গ্রহণ করেনি জুলুমকারীরা। মুসলমানদের উপর শুরু হয় নির্যাতন, অত্যাচার ও অবমাননা। তবুও তারা ধৈর্য হারায়নি। বিশ্বাসে অটল থেকে সহ্য করেছে কঠিন পরীক্ষার সময়। অবশেষে আল্লাহর আদেশে সংঘটিত হয় ঐতিহাসিক হিজরত, মক্কা থেকে মদিনার পথে। মদিনায় গড়ে ওঠে ইতিহাসের প্রথম ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ, যেখানে ভ্রাতৃত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতিষ্ঠা ঘটে। ইসলাম শুধু ইবাদত নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ধীরে ধীরে ইসলামের আলো ছড়িয়ে পড়ে আরব উপদ্বীপের বাইরেও, পৌঁছে যায় এশিয়া, আফ্রিকা ও ইউরোপে। ইসলামী সভ্যতায় বিকশিত হয় জ্ঞান, বিজ্ঞান ও চিন্তাধারা। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও দর্শনে মুসলিমরা রেখে যায় অমর অবদান। এই সভ্যতা মানবজাতিকে উপহার দেয় শিক্ষা ও আলোর পথ। অন্ধকার থেকে আলোয় ফিরে আসে বিশ্ব। ইসলাম শিক্ষা দেয় শান্তি, সহনশীলতা ও ন্যায় বিচার। ঘৃণা নয়, সহমর্মিতা। অন্যায় নয়, ন্যায়। ইসলামের ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আজও মানবতার পথপ্রদর্শক। একটি পথ যা মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়।